দর্শক, এই মুহূর্তে সন্দীপ টিভি থেকে লাইভে যুক্ত হয়েছে আমি কাদরুল ইসলাম। আপনাদেরকে দেখাচ্ছিলাম কুমিল্লা থেকে ছেড়ে আসা এমবি আইবির রহমানের সর্বশেষ চিত্র। আপনারা জানেন আজ সন্দীপের সাংসদ মাহফুজুর রহমান মিতা সহকারে বিএডব্লিউটি এবং বিএডব্লিউটিসি থেকে আগত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লোকজন এমবি আইবির রহমানে রয়েছে এবং এই মুহূর্তে জাহাজটি সরাসরি দেখতে পাচ্ছেন গুপ্তছড়া ঘাটের কাছাকাছি, একেবারে যেটি দ্বীপবন্ধু জেটি নামে পরিচিত, সেই জেটির কাছাকাছি এই মুহূর্তে আজকে জাহাজকে এখানে ভিড়ানোর চেষ্টা করা হবে। কারণ ভবিষ্যতে সন্দীপের মানুষ যাতে নিরাপদভাবে যাতায়াত করতে পারে এবং সে যাতায়াতটা যাতে উঠানামাটা একেবারে নিরাপদ হয়, সেটার লক্ষ্যে সন্দীপ থেকে নির্বাচিত সাংসদ মাহফুজুর রহমান মিতা তিনি কাজ করছেন। তো আমরা রয়েছি জাহাজে, এখানে গণমাধ্যম কর্মীরা রয়েছেন এবং রয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিএডব্লিউটি এবং বিএডব্লিউটিসি, সাথে রয়েছেন সন্দীপ থেকে নির্বাচিত সাংসদ মাহফুজুর রহমান মিতা। জাহাজটি আজকেও এখানে ঠিক কত মিটার পানি রয়েছে এবং কত ফুট পানি রয়েছে সেটি পরিমাপন করবে। এছাড়া সব মিলিয়ে বলা চলে আসলে জাহাজটি সবকিছু বলা চলে আসলে এই মুহূর্তে যে জাহাজটি বিটছে, আসলে যে জাহাজটি বিটছে, এখানে জাহাজটি একেবারে জেটির সামনে রয়েছে এবং যেটির কাছাকাছি এটি ভিড়ানো হবে। দর্শক দেখছেন আসলে সবই একটি আনন্দঘন মুহূর্ত। আজকের দ্বিতীয়বারের মতো জাহাজ যেটিতে ভিড়তেছে, এটি একটি আনন্দঘন মুহূর্ত। আমরা একজন জাহাজে আছেন সবসময় যাকে দেখে থাকি, আব্দুল আজিজ, আমরা তার সাথে একটু কথা বলতে চাই যে আজকে এখানে যে জাহাজটি ভিড়ছে এটি এত আনন্দ কেন আপনার? সন্দীপবাসীর 5 লক্ষ সন্দীপবাসী অভিভাবক, প্রাণপ্রিয় নেতা দীপ্রত আলহাজ মাহফুজুর রহমান মিতার হাত ধরে আলো আসবে ইনশাআল্লাহ। সে আলো আপনারা দেখতেছেন দৃশ্যমান হচ্ছে ক্রমান্বয়ে, ইনশাআল্লাহ আলো আসতেছে। মিতাবাড়ির প্রতি আস্থা রাখুন, ভরসা রাখুন, আলো আসবেই, আলো আসবে। ধন্যবাদ। দর্শক, উনি যেটি বলছিলেন যে সাংসদ মাহফুজুর রহমান মিতার মাধ্যমে নৌঘাটে আলো আসবে, আমরা দেখছি উৎসুক জনতা কিন্তু। এবং ঘাটে রয়েছেন আমাদের সন্দীপ থেকে নির্বাচিত নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এবং ঘাটের ইজারাদার আনোয়ার হোসেন, ওনাকে আমরা দেখতে পাচ্ছি, উনি ঘাটে অপেক্ষমান রয়েছেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে যে উৎসবমুখর পরিবেশ, আজকে এখানে শিপ ভিড়বে। আসলে যদিও এটি ভিড়ানো ভবিষ্যতে কখনো সম্ভব না, কারণ হচ্ছে শিপ কখনো এরকম যেটির সাথে আসলে ভিড়ানো যায় না, কারণ এখানে পল্টনের প্রয়োজন, এছাড়া আরো উঠানামা অবকাঠামো উন্নয়ন প্রয়োজন। তো সব মিলিয়ে বলা চলে আসলে এখানে কত মিটার পানি থাকলে পরে যে শিপ ভিড়তে পারবে সেটির একটি পর্যবেক্ষণ হচ্ছে। শিপে রয়েছেন বিএডব্লিউটি এবং বিএডব্লিউটিসি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। আপনারা দেখছেন সন্দীপের পাড়ের চিত্র, গুপ্তছড়া জেটিতে বিভিন্ন নেতাকর্মী রয়েছেন, তারা আসছেন সাংসদ মাহফুজুর রহমান মিতাকে এগিয়ে নিতে। এবং এছাড়া আমরা উপজেলা চেয়ারম্যান সহ ভাইস চেয়ারম্যান সহ অনেককে দেখতে পাচ্ছি। দর্শক, জাহাজে থাকা যে যাত্রীরা তারা আসলে আজকে উৎসাহ উদ্দীপনার মধ্যে রয়েছে। তারা বলছেন আজকে দ্বিতীয়বারের মতো জাহাজ ভিড়ছে। আমরা দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা একজন ছাত্রলীগ কর্মীকে পেয়েছি, আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব। আজকে যে জাহাজ এখানে ভিড়ছে এবং সব মিলিয়ে আপনার কাছে এটি কেমন লাগছে? ধন্যবাদ সন্দীপ টিভিকে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সন্দীপের মানুষের জন্য একটি আনন্দময় মুহূর্ত কিন্তু অবস্থান করছে। আমাদের মাননীয় এমপি মহোদয় ইতিমধ্যে নৌ পরিবহন মন্ত্রণালয়ে যে অধীনস্থ কর্মকর্তা রয়েছেন তাদেরকে নিয়ে এসেছেন, যে পরীক্ষামূলক যে পদ্ধতির মাধ্যমে সন্দীপের মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগকে নিরসনের জন্য কিন্তু তিনি সরাসরি নিজে উপস্থিত থেকে জিনিসটি সরাসরি তদারকি করছেন, যাতে সন্দীপের মানুষের দুর্ভোগটি খুব সহজেই লাঘব হয়। এই জন্য আমরা মাননীয় এমপি মহোদয়কে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। দর্শক, আমরা জানাচ্ছিলাম যে জাহাজটি কিভাবে ভিড়ানো যায় সেটি দেখাচ্ছিলাম আপনাদেরকে। এই যে আমরা একেবারে জেটির কাছাকাছি চলে আসছি, আমরা জেটির কাছাকাছি চলে আসছি, জেটির সাথে জাহাজ ভিড়ে যাচ্ছে। কিন্তু এখনই যে রশি দিয়ে বাঁধাই করা হবে সেই রশিটি জেটিতে দেওয়া হয়েছে এবং সেটির মাধ্যমে কিন্তু জাহাজটি এখানে বাঁধা হবে। জাহাজটি একেবারে জেটির কাছাকাছি। আপনারা সেদিন যে দেখছিলেন আসলে জাহাজের ধাক্কা যেটা বলছে, আসলে সেটি আসলে একটি বিট ছিল। এখানে যেটি তেমন একটি ক্ষতি হয়নি যেটি বলা চলে। এখানে একটি বড় একটি রাবার রয়েছে, এই রাবারের কারণে তেমন একটা ক্ষতি হচ্ছে না। এখানে একটি রাবারের মাধ্যমে জাহাজটিকে আসলে ঠেস দেওয়া হয়। দর্শক দেখছেন জাহাজ সরাসরি যেটিতে ভিড়ে যাচ্ছে। আপনারা দেখছেন উৎসুক জনতা কিন্তু যেটিতে রয়েছে। এখানে সন্দীপ থেকে যে যাত্রী রয়েছেন এমন উৎসুক জনতা কিন্তু যেটিতে আছে।
দর্শক, আমরা দেখতে পাচ্ছিলাম সন্দ্বীপ থেকে নির্বাচিত সাংসদ তিনি আসছেন। আজকের এই যে দৃশ্যটা সেটি তিনি সরাসরি দেখছেন এখানে, এবং এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লোকজন থাকবেন, তারা কিন্তু আজকের এই বিষয়টি সরাসরি দেখছেন যে কত মিটার পানি হলে সেটি আসলে এখানে ভিড়ানো সম্ভব হবে। সব মিলিয়ে বলা চলে সাংসদ মাহফুজুর রহমান মিতা নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর থেকে একের পর এক কাজ করার চেষ্টা করে যাচ্ছেন। আজকে এখানে যে ঠিক কত মিটার পানি রয়েছে সেগুলা দেখবেন। দর্শক, এখনই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে বিএডব্লিউটি এবং টিসির কর্তৃপক্ষের লোকজনের সাথে একেবারে জেটির কাছে, একদম জেটির সাথে ভিড়ে গেছে। এই মুহূর্তে রয়েছেন এখানে সাংসদ মাহফুজুর রহমান মিতা এবং তার সাথে রয়েছেন বিএডব্লিউটি এবং বিএডব্লিউটিসি কর্তৃপক্ষের লোকজন। আমরা জেটির একেবারে কাছে বেরিয়ে গেছি এবং আমরা দেখতে পাচ্ছি জেটিতে দাঁড়িয়ে আছেন সন্দ্বীপ থেকে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন এবং ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ফারুক। এছাড়াও সন্দ্বীপের উৎসাহী যারা যাত্রী তারাও কিন্তু দাঁড়িয়ে আছেন এই সুন্দর একটি স্থান বা এই সুন্দর একটি মুহূর্ত উপভোগ করার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন গুপ্তছড়া ঘাটের চিত্র, সরাসরি কিভাবে একটি জাহাজ গুপ্তছড়া ঘাটে ভিড়ল। আজকে আপনারা দেখতে পাচ্ছেন জাহাজটি সরাসরি গুপ্তছড়া ঘাটে ভিড়ে গেছে। দর্শক, লাইভে সন্দ্বীপ টিভির মাধ্যমে আপনারা যারা দেখতে পাচ্ছেন সরাসরি জাহাজ কিন্তু গুপ্তছড়া ঘাটে, সরাসরি জাহাজ গুপ্তছড়া ঘাটে একেবারে ভিড়ে গেছে জাহাজ। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাহাজ পুরোপুরি ভিড়ে গেছে। আপনারা দেখছেন জোয়ার কানায় কানায় পরিবহন আজকে, এবং এই মুহূর্তে জাহাজ একেবারে জেটিতে, জাহাজ সরাসরি জেটিতে, উৎসুক জনতা কাজ করছে। আপনারা দেখছেন এই যে জাহাজ জেটিতে, একদম জেটিতে। আপনারা দেখছেন জাহাজ জেটিতে। দর্শক, এমবি আইবির রহমান এই জাহাজটি এই মুহূর্তে কুমিরার যে পাশ সেখান থেকে ছেড়ে আসছে এবং গুপ্তচরের পাশে আসছে। আপনারা দেখছেন যাত্রীরা নামছে, কিন্তু তাদের মধ্যে সরাসরি পায়ে হেঁটে যাত্রীরা নামছে। দর্শক, আমরা কুমিরের পাশ থেকে যে যাত্রীগুলো উঠছে, দর্শক আপনারা দেখছিলেন যাত্রীরা নামছে যেটিতে, একেবারে পায়ে হেঁটে নামছে যাত্রীরা। এটি একটি মহেন্দ্র খন বলা যায়, একটি মহেন্দ্র খন, যেটি আসলে সন্দ্বীপের মানুষ অনেক ইচ্ছা ছিল যে এভাবে নামবে, সেই মহেন্দ্র খনটি আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। আর এই যে সুযোগটি করে দিয়েছেন আমাদের সন্দ্বীপ থেকে নির্বাচিত সাংসদ মাহফুজুর রহমান মিতা, তিনি আজকেও বিএডব্লিউটি এবং টিসির থেকে ঊর্ধ্বতন যে প্রকৌশলী টিম রয়েছেন সেই প্রকৌশলী টিমের মাধ্যমে এখানে দেখাচ্ছেন যে আসলে এখানে জাহাজ বেরোনো সম্ভব কিনা। সব মিলিয়ে বলা চলে আসলে উৎসুক জনতার মনে একটি আশা আকাঙ্ক্ষা ছিল যে সন্দ্বীপের কিভাবে ভবিষ্যতে মানুষ এভাবে চলাচল করতে পারে, সেই লক্ষ্যে কাজ করছে সন্দ্বীপ থেকে নির্বাচিত সাংসদ মাহফুজুর রহমান মিতা, এবং তার সাথে রয়েছেন বিএডব্লিউটি এবং বিএডব্লিউটিসি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। যাত্রীরা খুব বেশি আনন্দিত। আপনারা দেখছেন 1 মিনিটে হয়নি, ঠিক 1 মিনিটের মধ্যে প্রায় 200-র অধিক যাত্রী, আমার মনে হচ্ছে আরো বেশি হবে, প্রায় 2 থেকে 300-র অধিক যাত্রী নেমে গেছে। প্রতি সেকেন্ডে 2-3 জন করে নামছে। আর এটি যদি একটি পল্টনের মাধ্যমে আধুনিকায়ন করা হয় তাহলে আরো দ্রুত নামতে পারবে, আর সেই লক্ষ্যে কাজ করছে সন্দ্বীপ থেকে নির্বাচিত সাংসদ মাহফুজুর রহমান মিতা। তিনি বলছেন এই 5 বছরের মধ্যে সন্দ্বীপের যে নৌ দুর্ভোগ সেটি আসলে লাঘব করবেন, আর এই নৌ দুর্ভোগ লাঘব করতে না পারলে তিনি ভবিষ্যতে সন্দ্বীপের মানুষের কাছে আর কখনো ভোট চাইতে আসবেন না। তিনি বারবার এই কথাটি বলে আসছেন। বিগত নির্বাচনের সময় আপনারা জানেন সন্দ্বীপের মানুষকে তিনি এই আশাটি দিয়েছিলেন। দর্শক, যে টিমটি রয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করব। দর্শক, আপনারা দেখছেন গুপ্তছড়া ঘাট থেকে সর্বশেষ লাইভের ভিডিও চিত্র।
দর্শক আমি রয়েছি এই মুহূর্তে জাহাজে, এবং জাহাজ থেকে জেটিতে নামা হচ্ছে যাত্রীরা। জাহাজ থেকে জেটিতে নামতে পেরে যাত্রীরা আসলে আনন্দিত। দর্শক দেখছেন যেটিতে যাত্রীরা হাঁটছে, অনেক যাত্রী রয়েছেন যারা আসলে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছে। বিশেষ করে যারা ভ্যান গাড়িতে যাচ্ছেন তারা ভ্যান গাড়িতে উঠছেন। এখানে স্পিড বোট গুলো রয়েছে। আজকে সকালে জাহাজটি সন্দ্বীপ থেকে ছেড়ে যায়, এবং আজকে এখন বিএডব্লিউটি এবং বিএডব্লিউটিসি এর উদ্বোধন কর্তৃপক্ষ সহকারে এখানে টিমটি আসছে, এবং সেই টিমটি আসলে পরিদর্শন করছে এখানে কত মিটার পানি হলে জাহাজ ফিরতে পারবে। আর এই লক্ষ্যে কিন্তু কাজ করছে সন্দ্বীপ থেকে নির্বাচিত সাংসদ মাহফুজুর রহমান মিতা। দর্শক আপনারা দেখছেন সন্দ্বীপ থেকে নির্বাচিত সাংসদ মাহফুজুর রহমান মিতা, এবং ওনার সাথে বিএডব্লিউটি এবং টিসির যে টিম রয়েছে ওনারা এখানে কথা বলছেন এবং গুরুত্বপূর্ণ আলোচনা করছেন, যাতে ভবিষ্যতে এই জায়গা থেকে জাহাজ সরাসরি ছাড়তে পারে। আমার কাছে তো অনেক কথা হচ্ছে যে এই লাল স্পিড বোটের মালিকরা এদের সাথে যোগাযোগ করে এই করে সেই করে এই কারণে জাহাজ চলাচল করে না। তো আমার তাহলে এই এই সমস্ত কথা যদি কেউ যদি সত্যিকার অর্থে প্রমাণ হয় তাহলে কিন্তু ফায়ার হয়ে একদম ফায়ার হয়ে যাবে। আমি আপনাকে বলে দিতে পারি আমাদের সঠিক কিন্তু এই টাইপের ব্যাপারটা হলো যে হইতেও পারে, যেমন হতে পারে যেখানে একটা আপনার গুপ্তচর পাঠায় বা একটা এসবি পাঠায়, টিভি রিপোর্ট পাঠায়, হতে পারে। এখন আপনি এই যে নানান শর্ত, আমার এখানে সীমাবদ্ধতা আছে, প্রাকৃতিক সীমাবদ্ধতা, আমার স্ট্রাকচারাল সীমাবদ্ধতা, বিআইডব্লিউটি কোটি কোটি টাকা বিভিন্ন জায়গায় খরচ করতেছে, এখানেও করছে, কিন্তু এখানে ফাইনালি সলভ করতে পারতেছে না। সুযোগ থাকলে তো আমাদের আমার এখানে রেজার কতদিন কাজ করছে স্যার, আপনি দেখছেন রেজার ফুটা হয়ে গেছে, সেইটা যেন আমাদের টকিং আপনাদের এখন আমাদেরকে পজিটিভ ওয়েতে চিন্তা করতে হবে যে কোনো মূল্যে আমরা সেবাটা দিতে। এখন আপনার ওই তারপরে ওই যে পিছন সবকিছু একটু মিনিমাইজ করতে হবে। যে আমি এটা কোনোভাবে আমরা ওই যে আন্দামান আমি কয়েকদিন আগে গেছিলাম, ওই সাগর নিচের তলদেশ দেখা যায়, আর ওদের ইয়ে তো আমাদের দেশের এক না, তাই না? এখন আমরা আমাদের সীমিত সম্পদের মধ্যে পজিটিভ চিন্তা করে এই যে আমাদের আপনি যে কথাটা বলছেন দুই পাশে দুটো স্পার্ট দুইটা বাঁধবে, এরপরে আবার একটা ছোট্ট ওয়াকওয়ে করে দিবে, সেটা উঠানামা এই করার জন্য তো একটা বিরাট সময় লাগে এবং বাজেটও তো এগুলো তো একবারে ততদিনে তো আর এই করতে করতে সব মিনিমাম ওকে। আমি বলতেছি এক্সিস্টিং যা আছে সেটা দিয়ে আমরা এই পাশেরটা সলভ করতে পারি, আর ওই পাশেরটা আমার প্রস্তাব জন্য স্যার আপনি জেলা পরিষদের ওই যে খালটা ওই খাল পর্যন্ত ড্রেজিং করে ওখানে নিয়ে যেতে হবে। এছাড়া আমি ওই পাশে রুলিং আমার কোনো চল। আর এখানে যেটা আছে আমার মনে হয় যে এটা দিয়ে চলে, তবে স্যার গাড়ির যে বিষয়টা বলছেন, গাড়িটা আনতে হলে আবার আমাদেরকে একটু অন্যরকম ইয়ে করতে হবে। ওই যে ওনাদের সিট র্যাক যেটা সেটা আমার মনে হয় কি স্যার কিভাবে
এখানে তো আপনার দর্শক আপনারা দেখছিলেন সরাসরি গুপ্তছড়া ঘাট থেকে সুন্দর টিভির মাধ্যমে লাইভ। এখানে বিডব্লিউটি এবং টিসি থেকে যে টিম আসছেন তারা এখানে সরাসরি ব্রিফ করছেন। তারা বলছেন আসলে এখান থেকে কিভাবে কিভাবে জেটিতে জাহাজ ভেড়ানো যায় সেটি সম্পর্কে আলোচনা করছেন।